কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাঠিয়া। গাঠিয়া খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু গাঠিয়া বানানোটা একটু ঝামেলার। হয়তো আমরা অনেকেই জানি না যে গাঠিয়া কিভাবে বানাতে হয়। তো গাঠিয়া আজকে আমি বানাবো কোনো রকম ছাঁচ ছাড়াই। আর এই গাঠিয়া বানাতে শুধুমাত্র বেসন ও তেল লাগে, অন্য কিছু লাগে না। আর এটা খুব সহজেই বানানো যায়। তো আমি আজকে গাঠিয়া কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন পুরো ভিডিওটা। আর এই এখন শীত পড়ে গেছে, শীতকালে এখন গাঠিয়া যদি বানিয়ে রাখি তো সকাল বিকেল যখন তখন 2-4টে করে খাওয়া হবে এই গাঠিয়া বানিয়ে রাখলে। তো খুব সহজেই বানাবো গাঠিয়াটা। তো আমি কোনো রকম ছাঁচ ব্যবহার করব না, এখানে আমি শুধুমাত্র একটা বোতল নিয়েছি, এই বোতল দিয়ে গাঠিয়াটা বানাবো। তো নির্দিষ্ট একটা মাপ করে নিতে হবে। তো আমি এইরকম একটা বাটি নিয়েছি, এই বাটির 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা আমি এই বাটিতে ঢেলে দিব। বেসনের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটা এভাবে হাত দিয়ে দোল দিয়ে দিব, গন্ধটা ভালো বের হবে তাহলে গাঠিয়া থেকে। এবার আমি চামচ দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিব। আমি যে বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটির 1/2 বাটি জল, 1/2 বাটি তেল, কিছুটা লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিব। হাফ চামচ লবণ, লবণের সঙ্গে কিছুটা আমি খাবার সোডাও দিয়ে দিব, 1/2 চামচেরও কম খাবার সোডা দেব। এবার সবগুলোকে ভালো করে ফাটিয়ে নিব। তেল জল সাধারণত মিক্স খায় না, কিন্তু আমি ভালো করে মিক্স খাইয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে বেসনের মধ্যে দিব আর বেসনটাকে মাখিয়ে নিব, একবারে হুট করে দেওয়া যাবে না। যেহেতু গাঠিয়াটা আমি বোতল দিয়ে বানাবো তাই ডোটা আর একটু পাতলা করতে হবে, না হলে বোতল থেকে ছাড়তে চাইবে না। গাঠিয়ার ডোটা আমি এরকম ভাবে মাখিয়ে নিয়েছি, এবার বোতলে ঢুকিয়ে নিব। বোতলে একটু চেপে চেপে ঢুকাতে হবে, ঢুকাতে একটু টাইম লাগবে। একটু সময় নিয়ে গাঠিয়ার ব্যাটারটা আমি সব ঢুকিয়ে নিলাম বোতলের মধ্যে। এবার ভেজে নিলেই গাঠিয়া হয়ে যাবে। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, আর গাঠিয়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে একটু সময় ধরে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। অনেক বড় গাঠিয়া হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ভাজার পর ভেঙে নিলেই হয়ে যাবে। একদম গাঠিয়ার মতনই শেপ হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। একে অপরে গায়ের ওপরে পড়লেও কোনো সমস্যা নাই, ভাজার পর আপনি ছেড়ে যাবে। একইভাবে আমি বাকি গাঠিয়াগুলো ভেজে নিব। আমি সব গাঠিয়াগুলো ভেজে নিয়েছি, এবার ছোট ছোট করে ভেঙে নিলেই হয়ে যাবে। তো এবার আমি ভেঙে নিই।
কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। সব গাঠিয়াগুলো আমি ভেঙে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। গাঠিয়াগুলোর শেপ কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখলেন। আর এটা খুব সহজভাবে অল্প উপকরণে বানিয়ে ফেললাম একদম কম সময়ে। আর এটা আপনারা 10 থেকে 15 দিন মতো একটা কৌটোতে ঢুকিয়ে রেখে দিতে পারেন, খুব ভালো থাকবে, নষ্ট হবে না। বাইরে রাখলে নরম হয়ে যেতে পারে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় কেনা গাঠিয়া। একদম কেনা গাঠিয়ার মতন হয়েছে খেতে, খুবই সুন্দর খেতে। তো এইভাবে আপনারা বাড়িতে গাঠিয়া বানিয়ে খাবেন, এটা সত্যি খুবই সুন্দর খেতে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।